বন্ধুরা এই যে রাখাল মায়ের পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে রেডি হয়ে গেছি। এখন এই যে ফলমূলগুলো সাজিয়ে নেব। আমাদের বাবা চলে এসেছে আর কি। চলো দেখতে থাকো ভিডিওটা। আমি যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। চলো দেখতে থাকো। তো এই যে আমি রেডি হয়ে গেছি। আমি স্নান করেছি কটা জানো? 8টার সময়, রাত্রি 8টার সময় আমি স্নান করে নিয়েছি। তারপরে ফোন করে শুনলাম যে রাত্রি 10টার সময় পুজো। তো 2 ঘন্টা আগে স্নান করে আমার কী হলো? তো যাই হোক, স্নান করে যখন শাড়িটা পরে নিয়েছি, আর তো আমি কিছু করব না, তো বসেছিলাম, চুপ করে নিচে বসেছিলাম, ওর অপেক্ষা করছিলাম যে কখন আসবে। তো ফাইনালি চলে এসেছে। আমি ফল টল সব রেডি করে নিয়েছি ঠাকুরের জন্য, ভোগ টোগ নিয়ে যে ছেলে বর আর আমি বেরিয়ে পড়লাম ঠাকুরের পুজোর উপলক্ষে। এই যে দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে মায়ের পুজোতে। এটা হচ্ছে আমাদের রাখাল মা। রাখাল মা কিন্তু খুব জাগ্রত মা। যার যেটা মনের আশা সেটা কিন্তু এখানে এসে জানায় সবাই। তো মা কিন্তু সকলেরই মনের আশা পূর্ণ করে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ কত ভিড়। তো আমি ওই ভিড়ের মধ্যেই ছোট ছোট পায়ে ঢুকে গেলাম, নাহলে তো জায়গা পাবো না। তো ওখানে থালটা কোনো রকম, মানে ঠাকুরের যে ভোগের থালটা আমি সাজিয়েছিলাম আর কি, সেই থালটা কোনো রকম রেখে ওখানে একটু জায়গা পেলাম যে বসবো। তখনই অমনি একজন বলল, এখানে তো বসা যাবে না, এখানে তো এটা হলো রাস্তা, মানে ঠাকুর মশাইরা দিক দিয়ে যাতায়াত করবে। তখন আর কি করা যাবে, আবার উঠে আসতে হচ্ছে। তো হ্যাঁ বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এই যে মায়ের মুখটা আমি ভালো করে তুলতে পারছি না, ক্যামেরাটা আমার ছেলে ধরেছিল, মোবাইলের ভিডিওটা আমার ছেলেই করছিল। তো যেটুকু পাচ্ছে করছে, আমি কিছু কিছু মোবাইলের ছবি আমি আর কি তোমাদের সাথে শেয়ার করব ঠাকুরের, তোমরা ভিডিওতে দেখতে পারবে। এই জন্য আমার ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে, ভিডিওটা কেউ স্কিপ করো না, আশা করছি ভালো লাগবে। তো এটা আমি ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আমি বলেছিলাম কিন্তু যে আমি মায়ের পুজো তোমাদের সাথে শেয়ার করব, এই কারণেই দেখছো কত মায়েরা এসে বসে আছে পুজো দেওয়ার জন্য। তো এই যে এখানে পুজো হচ্ছে, মায়ের অনেকক্ষণ রাত্রি শুরু হয়েছিল 9টা থেকে রাত্রি 2:30 দেড়টা অব্দি হয়েছে পুজো। 1:30 অব্দি পুজো হওয়ার পরে তারপর পুজো শেষ হয়েছে। এই যে দেখতে পাচ্ছ পুজো হচ্ছে মায়ের, কত লোক তাই না? তো ওখানেই আমি বসেছিলাম, বসে বসে আর কি ভিডিও করছিলাম। সামনের থেকে না ভিডিও করতে পারিনি জানো তো, এত ভিড় মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমি যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সামনে আর কি তুলে ধরেছি। এই যে এখানে দেখতে পাচ্ছ পুজো কিন্তু প্রায় শেষ। এই যে কত সুন্দর করে মাকে সাজিয়েছে দেখতে পাচ্ছ, কত সুন্দর করে সাজিয়েছে। আর এখানে সব যেগুলো দেখতে পাচ্ছি সবাই কিন্তু এটা ভোগেরই থালা, মানে যার যেটা আর কি, যে যেটুকু পেরেছে এনেছে, কারোর মানসিক আছে সেগুলো করেছে। মাকে অনেকে শাড়ি দেয়, আর যার যেটা আর কি, মানে যার যেটুকু সাধ্য আর কি সে সেটুকু করে। তো এই যে আমাদের রাখাল মা, এনে আজকে পুজো হয়ে আজকেই কিন্তু ডুবিয়ে দেবে, রাখা হয় না এ মাকে। তো শুধুমাত্র এনার থানেই আর কি আমরা পুজো দিয়ে আসি, মাকে রাখা হয় না, মানে পুজো শেষে মাকে আর কি ডুবিয়ে দেওয়া হয়। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমাদের পুজো শেষ করে চলে এলাম এই যে খিচুড়ি খেতে। এখানে মায়ের আর কি ভোগ হচ্ছিলো, তো খিচুড়ি খেয়ে দিয়ে তখন রাত্রি বাজে 2টো। তো এই যে এখন আমি বাড়িতে চলে এসেছি। এই যে আমার ছেলেও কিন্তু ঘুমায়নি, দেখতে পাচ্ছ রাত্রি 2টো বাজে, আমার ছেলেও ঘুমায়নি, ও কিন্তু ছিল। তো যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো এখন বাজে রাত্রি 2:30, আমি আমার ছেলেকে দেখাচ্ছিলাম আর হাসছিলাম যে দেখো এখনও ঘুমায়নি। তো চলো টাটা, গুড নাইট।